আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এসএসসি জেনারেল ম্যাথের 11 অধ্যায়ে যে আমরা ক্লাস করছিলাম, 11 অধ্যায় আজ তৃতীয় ক্লাস। আজকে আমরা সৃজনশীল সমাধান করবো এবং কিছু সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করবো। চলো আজকে দেখা যাক কোন সৃজনশীল আমরা সমাধান করছি। আজ আমরা যে সৃজনশীল সমাধান করছি সেটার প্রথমে উদ্দীপকে দেওয়া আছে যে এবিসি ক্রমিক সমানুপাতি m স্কয়ার মাইনাস 2m/b প্লাস 1 ইকুয়াল টু 0, এই দুইটি লাইন দেওয়া আছে উদ্দীপকে। ক নম্বর প্রশ্ন বলা হয়েছে 25y81 ক্রমিক সমানুপাতি হলে y সমান কত। তো এটি আমাদেরকে বের করার জন্য এবিসি ক্রমিক সমানুপাতি হলে এটা তারা কি সূত্র বোঝে সেটা আমাদের লাগবে। তো আমরা জানি যে এবিসি ক্রমিক সমানুপাতি হলে বি স্কয়ার সমান এসি হয়, এটা আমরা পূর্ববর্তী ক্লাসে শিখেছিলাম। তো এই সূত্রটি আমরা ব্যবহার করবো এটা প্রমাণ করার জন্য। তো আমরা যদি এখানে 25y এবং 81 এদেরকে এবিসি ধরি, তাহলে আমরা বলতে পারি যে y যদি b হয় তাহলে y স্কয়ার অর্থাৎ b স্কয়ার সমান সমান a c, a হচ্ছে 25 এবং c হচ্ছে 81, তবে 25 * 81। তো যেহেতু এখানে y স্কয়ার আছে, এটাকে আমরা স্কয়ার আকারে প্রকাশ করব। 25 হচ্ছে 5a স্কয়ার আর 81 হচ্ছে 9a স্কয়ার, তাই আমরা এটাকে লিখতে পারি 5 * 9 হোল স্কয়ার। তাহলে y স্কয়ার সমান 5 * 9 হোল স্কয়ার, ওই পক্ষ থেকে যদি আমরা স্কয়ার বাদ দিই তাহলে আমরা পাচ্ছি y = 5 * 9 5 × 45 এই হচ্ছে y এর মান। ক নম্বর প্রশ্ন শেষ। এবার যাচ্ছে খ নম্বর প্রশ্নের সমাধানে। খতে বলা হয়েছে প্রমাণ করো যে a⁴ b⁴ c⁴ a⁻6 + b⁻6 + c⁻6 সমান a⁶ + b⁶ + c⁶6। এরকম একটি সমাধান আমরা পূর্বে করেছিলাম, সেখানে পাওয়ারটা ভিন্ন ছিল। তো এখন আমরা এই সমাধানটি করতে যাচ্ছি আগের নিয়মেই। তো যেহেতু আমাদের উদ্দীপকে বলা ছিল এক নয় এবিসি ক্রমিক সমানুপাতি, এটার সাহায্যে আমরা এটা প্রমাণ করব। তো এবিসি ক্রমিক সমানুপাতি হলে আমরা জানি যে বি স্কয়ার সমান এসি হয়, এটা আমরা সূত্রে লিখে রাখছি। এবার লেফট হ্যান্ড সাইডটা আমরা পাচ্ছি a⁴ b⁴ c⁴ ইনটু এখানে যা আছে তাই এটা আমরা লিখলাম। এবারে আমরা জানি যে পাওয়ার মাইনাস মানে হচ্ছে উপরে 1 হয়, ভগ্নাংশ তৈরি হয় উপরে 1 আর মাইনাস বাদে পাওয়ার সরাসরি নিচে আসে। তাহলে আমরা এটাকে লিখতে পারি 1/a⁶ প্লাস 1/b⁶ প্লাস 1/c⁶। এবারে আমরা এই যে a⁴ b⁴ c⁴ বাইরের যে গুণ আকারে আছে, এটিকে আমরা ভিতরের প্রত্যেকটি ভগ্নাংশের সাথে গুণ করব। যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই যে এটা যদি প্রথম ভগ্নাংশের সাথে গুণ হয় তাহলে a⁴ আর a⁶ কাটাকাটি গিয়ে নিচে a স্কয়ার থাকে আর উপরে b⁴ c⁴। এভাবে প্রত্যেকটি ভগ্নাংশের সাথে এটি গুণ হয়েছে, কাটাকাটি যাওয়ার পর যা থাকে তা আমরা এখানে লিখেছি। এবারে যেখানে আমরা বি স্কয়ার পাবো সেখানে এসি বসাবো, বা যেখানে এসি পাবো সেখানে বি স্কয়ার বসাবো। তো আমরা এখানে b⁴ এর জায়গায় আমরা বি স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি c⁴, ঠিক আছে। নিচে এখানে a⁴ c⁴ এটিকে লিখতে পারি এসি হোল টু দি পাওয়ার 4, তাই এসির পরিবর্তে আমরা বি স্কয়ার বসিয়ে দিয়েছি টু দি পাওয়ার 4। এখানে a⁴ আর b⁴ কে লেখা যায় বি স্কয়ার হোল স্কয়ার। তো এবারে আমরা যেখানে বি স্কয়ার লিখেছি সবগুলো জায়গায় এসি বসিয়েছি। এসি স্কয়ার করলে a স্কয়ার c স্কয়ার, বাকি যা আছে সব ঠিক আছে। বি স্কয়ার জায়গায় এসি, এসি পর্যন্ত বি স্কয়ার বসেছিল, এবার b⁴ হয়ে গেল এটা, আর এখানে বি স্কয়ার জায়গায় এসি অর্থাৎ স্কয়ার করলে a স্কয়ার c স্কয়ার। তো আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা কাটাকাটি করি, সব জায়গায় কাটাকাটি করার পর আমাদের যা প্রমাণ করতে বলা হয়েছে এটা চলে আসবে, অর্থাৎ a⁴ প্লাস b⁴ প্লাস c⁴। এখান থেকে আমরা a⁴ পাই, c স্কয়ার c স্কয়ার কাটাকাটি করলে। তো এটিকে আমরা প্রমাণের সুবিধার্থে শুরুতে লিখেছি, আর এখান থেকে কাটাকাটি করলে b⁴ পাই এটা আমরা লিখেছি, আর এখানে c স্কয়ার a স্কয়ার যদি কাটাকাটি করি c⁴ থাকে এটা আমরা লিখেছি c⁴। তো এই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে খ নং প্রশ্নের সমাধান। এবার যাচ্ছে আমরা গ নং এর সমাধানে। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এবার পরীক্ষা আসার মতো। গত বলা হয়েছে দেখাও যে √1 + p + √1 - p বাই √1 + p - √1 - p = m। এটি আমাদের প্রমাণ করতে হবে এই দুই নংয়ের সাহায্যে। তো আমরা দুই নংয়ে যে সমীকরণটি পেয়েছি এটা আমরা লিখছি m² - 2m/p + 1 = 0। এরপরে আমরা এই -2m/p এই ভগ্নাংশটিকে ওই সাইডে নিয়ে যাচ্ছি, যা প্লাসের হয়ে যাবে, তাহলে এখানে থাকবে m² + 1। এরপরে আমরা এই 2m টাকে নিচে আনবো যাতে আমরা যোজন বিয়োজন করলে পরবর্তীতে সূত্র প্রয়োগ করতে পারি, এই কারণে 2m নিচে আসবে আর উপরে থাকলো 1/p। তো এখন 2m নিচে আসার ফলে এবার যদি আমরা যোজন বিয়োজন করি, যোজন বিয়োজন করলে আমরা এখানে পাচ্ছি m² + 1 + 2m, নিচে পাচ্ছি m² + 1 - 2m, অর্থাৎ লব প্লাস হর বাই লব মাইনাস হর। এখানে লব প্লাস হর বাই লব মাইনাস হর, এটা হচ্ছে যোজন বিয়োজন, সাইড দিলেও চলবে। তো এবারে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সূত্র হয় a² + 2ab + b², a² - 2ab + b², এই সূত্রটি। তো এখানে আমরা a এর জায়গায় m আর b এর জায়গায় 1 যদি আমরা বসাই তাহলে সূত্রটি পাচ্ছি m + 1 হোল স্কয়ার বাই m - 1 হোল স্কয়ার, আর এখানে হচ্ছে 1 + p বাই 1 - p।
আর এবার যদি আমরা লেফট হ্যান্ড সাইড থেকে স্কোয়ারটা উঠিয়ে দিই তাহলে ওই সাইডে রুট হয়ে যাবে, রুট ওভার 1 প্লাস পি বাই রুট ওভার 1 মাইনাস পি। এরপরে এটিকে আবার যোজন বিয়োজন করলেই আমরা আমাদের যা বের করতে বলা হয়েছে এটা আমরা ডান পক্ষে পেয়ে যাবো, আর বাম পক্ষে 2m/2 পাবো। তো এখান থেকে 2 যদি আমরা কাটাকাটি করি তাহলে m এর মান পাই, অর্থাৎ যা আমরা প্রমাণ করতে বলা হয়েছে যে রুট ওভার 1 প্লাস পি প্লাস রুট ওভার 1 মাইনাস পি বাই রুট ওভার 1 প্লাস পি মাইনাস রুট ওভার 1 মাইনাস পি, এই হচ্ছে প্রমাণ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলে এই হচ্ছে আমাদের আজকের 5 নম্বর সৃজনশীল, অর্থাৎ আজকে সর্বশেষ সৃজনশীল আমাদের এই 11 অধ্যায়টি। আমরা সব মিলিয়ে টোটাল 5 সৃজনশীল সমাধান করেছি। আশা করছি এর বাইরে তোমাদের আর কোনো সৃজনশীল প্র্যাকটিস করতে হবে না, এই নিয়মগুলোর মধ্যেই তোমাদের পরীক্ষায় আসবে। তো এবারে চলো কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আমরা সমাধান করি এই অধ্যায় থেকে। সংক্ষিপ্ত প্রশ্নের প্রথম প্রশ্ন আমরা যাচ্ছি। প্রথম প্রশ্নে আছে দুইটি বর্গের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a একক এবং b একক হলে তাদের কর্ণদ্বয়ের অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা জানি যে কোনো বর্গের বাহুর দৈর্ঘ্য যদি a হয় তার কর্ণের দৈর্ঘ্য হয় √2a। সেই ক্ষেত্রে আমরা প্রথম বর্গটির কর্ণের দৈর্ঘ্য লিখতে পারি, যেহেতু বর্গের বাহুর দৈর্ঘ্য a বলা হয়েছে √2a একক, আর দ্বিতীয় বর্গের বাহু যেহেতু b বলা হয়েছে তাহলে দ্বিতীয় বর্গের কর্ণের দৈর্ঘ্য আমরা লিখতে পারি √2b একক। তাহলে এই দুই কর্ণদ্বয়ের যদি আমরা অনুপাত করি তাহলে আমরা লিখতে পারি √2a √2b। উভয় পক্ষ থেকে √2 বাদ দিলে আমরা পাচ্ছি a/b। এই হচ্ছে অ্যান্সার, যা কর্ণদ্বয়ের অনুপাত। এবারে যাচ্ছে আমাদের 2 নং প্রশ্নে। দেওয়া আছে x³ + y³ / x - y + z = x * x + y। যদি এত সমান হয় তাহলে দেখাতে হবে আমাদেরকে x y z ক্রমিক সমানুপাতি। তাহলে আমরা দেওয়া আছে এই সমীকরণটি দিয়ে শুরু করছি, লিখলাম। এরপর উপরে x³ + y³ এর সূত্র হচ্ছে x + y * x² - xy + y², উৎপাদকের সূত্র। এবারে আমরা দেখতে পাচ্ছি উভয় পক্ষ থেকে x + y ভাগ করলে বাদ যাচ্ছে। তাহলে আমরা থাকলো এখানে x² - xy + y² / x - y + z = x। যদি আমরা এখানে আড়াআড়ি গুণ করি, x দিয়ে এটা গুণ হয়ে পেছনে চলে যাবে, অর্থাৎ x² - xy + zx। এবার উভয় পক্ষ থেকে যদি আমরা x² - xy - xy বাদ দিই তাহলে আমরা পাচ্ছি y = zx, যাকে আমরা সাজিয়ে লিখতে পারি x/y + y/z। তো এখানে x/y + y/z মানেই হচ্ছে x y z ক্রমিক সমানুপাতি, যা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল। এই হচ্ছে আমাদের 2 নং প্রশ্নের সমাধান। এবার যাচ্ছি আমরা 3 নং প্রশ্নের সমাধানে। 3 নম্বরে বলা হয়েছে x y z ক্রমিক সমানুপাতি হলে দেখাও যে এই রাশিটি সমান 1। এটা আমাদেরকে দেখাতে হবে। তো এমন জানি যে x y z ক্রমিক সমানুপাতি হলে y² = zx হবে। এটা দিয়ে আমরা শুরু করছি। লেফট হ্যান্ড সাইড যে রাশিটি আছে সেটা আমরা লিখেছি। এবারে যেখানে আমরা zx দেখব সেখানে আমরা y² বসাবো। তো আমরা এখানে zx একসাথে আছে গুণ আকারে, তাই আমরা এখানে y² বসিয়েছি, আর একটা y আছে, এখানে যা আছে তাই, নিচে zx এর পরিবর্তে y²। এবারে আমরা দেখতে পাচ্ছি এখানে গুণ করলে y³ হয়, আর উপরে যা আছে তাই। এছাড়া এখানে y কমন নিলে আমরা x + z + y পাই এবং হোল কিউব। তো কিউব করলে y³ আর x + y + z হোল কিউব আসবে, যা উপর নিচে সবকিছু কাটাকাটি যাচ্ছে। তো সব যদি কাটাকাটি যায় তাহলে আমরা জানি যে এই ক্ষেত্রে 1 হয়, সমান 1, যা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে রাইট হ্যান্ড সাইড। শো ইট। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের 11 অধ্যায় টোটাল সবকিছু, যা আমাদের সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন যেটাই হলো যা দরকার আমরা চেষ্টা করেছি গত 3 ক্লাস মিলে এগুলো করার। তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করে আশা করছি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে, এবং আশা করছি পরীক্ষা যা আসবে তোমরা এগুলো ঠিকমতো লিখতে পারবে। তো তোমরা সমস্ত ম্যাথের পাশেই থাকবে ইনশাআল্লাহ। তো আমরা তোমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমরা আমাদের শর্টস ক্লাসগুলো শুরু করেছি। শর্টস রিলস বা শর্টস ভিডিও ইউটিউবে এবং ফেসবুকে আমরা শর্টসের মাধ্যমে তোমাদেরকে বিভিন্ন অধ্যায়গুলোর এমসিকিউ সমাধান দিয়ে যাচ্ছি। তোমরা এগুলো নিয়মিত দেখবে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।